জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সমবেত ভক্তমণ্ডলী, আজকে এই শারদাই নারী জাগরণ আয়োজিত এই দেবত্ব সমাবেশে আমাদের নিবেদন শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই বই থেকে পাঠ ও আলোচনা। এর আগের দিন হয়েছিল যে মহারাজকে প্রশ্ন করছেন ভক্তরা যে অবতার অনন্ত কি শান্ত হন, অবতার হয়ে অনন্ত কি করে শান্ত হন, অনন্তের কি শান্ত হওয়া সম্ভব? তখন মহারাজ বলেছিলেন, যদি অনন্তের ধারণা দেশকালের মধ্যে সীমাবদ্ধ করা যায় তাহলে এটা সম্ভব মনে হয়। যেমন অনন্ত আকাশ, কিন্তু ঘটের মধ্যে সীমিত যে আকাশ, ঘটাকাশ, তা শান্ত। হ্যাঁ, তার বলছেন যে ঈশ্বরকে যখন অনন্ত বলি তিনি দেশকালের অতীত, সেখানে ঘট হচ্ছে উপাধি মাত্র। ঘট ভেঙে গেলে অনন্তই থাকে, উপাধির প্রকৃত অস্তিত্ব নেই। যা কিছু আছে সব আমাদের মনে। এই প্রসঙ্গে মহারাজ বলছেন যে দর্শন শাস্ত্রের সারতত্ত্ব সহ মর্মার্থ বিশেষভাবে জানা না থাকলে এ তত্ত্ব বোঝানো সম্ভব নয়। বোঝা বা বোঝানো, যে অনন্ত কি করে শান্ত হন, এটা জানতে গেলে দর্শন শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তা নইলে এটা বোঝাও যায় না, বোঝানো যায় না। মহারাজ বললেন, ঠাকুর বলেছেন যত এগোবে তত লক্ষ্যের নিকটবর্তী হবে। যদি পূর্বে চলো পশ্চিম পিছনে সরে যাবে। যেমন সাধু কাঠুরেকে বলেছিলেন এগিয়ে যাও, কাঠুরে সন্ন্যাসীর বাক্য পালনে তৎপর হলো, তার ভাগ্য ফিরে গেল। প্রথমে পেল চন্দন কাঠের জঙ্গল, তারপর রূপার খনি, তারপর সোনার খনি, সবশেষে হীরার খনি পেয়ে কাঠুরে একেবারে আন্ডিল হয়ে গেল। এটা আপনারা জানেন সবাই, ঠাকুরেরই কথা। লক্ষ্য স্থির রেখে এগোতে পারলে এই হয়। কিন্তু সংসারী লোকদের এভাবে এগোতে গেলে সংসার আর তাহলে সে করতে পারবে না, কারণ এক লক্ষ্যে তাকে তো সাধন করতে হবে। এখানে কি ঠাকুর স্পষ্টই বললেন না যে সংসারের থেকে ঈশ্বর লাভ হয় না বা হওয়া সম্ভব নয়? ঠাকুর পরোক্ষভাবে এটাই কিন্তু বললেন। তাই বলছেন যে যত ঈশ্বরের পথে এগোবে তত সংসারে আসক্তি কমে আসবে, অবশেষে সংসার ত্যাগ হয়ে যাবে। অথচ অনেকের ধারণা যে ঠাকুর বলেছেন সংসারের থেকেও ঈশ্বর লাভ হয়। কথামৃত বুঝে না পড়লে এই রকম ভ্রান্ত ধারণাই হয়। এটা মহারাজ বলছেন। ঠাকুর বলছেন সংসারের থেকে ঈশ্বর লাভ হয়। সেটা কখন? যখন মানুষের মন সংসারে 4 আনা থাকে, ঈশ্বরে 12 আনা, বেশিরভাগ মনটাই ঈশ্বরে, তখনই সে ঈশ্বরের দিকে এগোতে পারে। তা নইলে সংসারে পুরো মনটা, অথচ মুখে বলছে যে আমি ঈশ্বরের দিকে এগোচ্ছি, সেটা বললে কিন্তু হবে না। তাই বলছেন এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। ঠাকুর রুদ্র ডাক্তারকে বলছেন, আচ্ছা এটা তোমার কি মনে হয়? টাকা চুলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়, আর যদি আমি গেরো বাঁধি, যতক্ষণ না গেরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ থাকে। ঠাকুর তার কাছে এসছেন, রুদ্র ডাক্তার বলে একজন, তাকে বলছেন এটা তোমার কি মনে হয়, তোমাদের ডাক্তারি বিদ্যা। ঠাকুর নিজেই একটা টাকা এনে এর সত্যতা প্রমাণ করলেন। টাকায় হাত দিলেই ঠাকুরের হাত বেঁকে যেত। তাই বলছেন যে এটা কি ব্যাখ্যা? ঠাকুর আবার বলছেন আর একটা অবস্থা আছে, কিন্তু সঞ্চয় করবার জো নাই, সঙ্গে কিছু থাকলে ঠিক পথে পা ফেলতে দেয় না। হ্যাঁ, সাধু ঠাকুর বলতেন না, সঞ্চয় করবেন না পঞ্চি আর দরবেশ, পাখি আর সন্ন্যাসী, এরা দুজন সঞ্চয় করবে না, বাকি সংসারের লোকেরা সঞ্চয় করবে, তাদের সংসার প্রতিপালনের জন্য। এখানে বলছেন ঠাকুরের এই যে তীব্র ত্যাগ, এটাই লক্ষ্য করবার বিষয়। অন্য কোন অবতারের এত ত্যাগ দেখা যায় না। ঠাকুরকে তো বলা হয় ত্যাগীশ্বর। স্বামীজি তার স্তবে বলেছেন, আর স্তবে যে ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ।
হ্যাঁ, ঠাকুর হচ্ছেন শুধু ত্যাগী নয়, ত্যাগীর ঈশ্বর। সেই জন্য বলছেন যে ঠাকুরের মানে লীলায়, এই যে রামকৃষ্ণ লীলায় যে ত্যাগের পরাকাষ্ঠা, এটা আর কোনো অবতারে এরকম দেখা যায় না। অন্য কোনো অবতারে এত ত্যাগ দেখা যায় না। ভোগ সর্বস্ব পাশ্চাত্যের উপর প্রভাব বিস্তারের জন্যই এর দরকার পড়েছিল, হ্যাঁ, দরকার হয়েছিল। স্বামীজি তো পরবর্তীকালে পাশ্চাত্যে গিয়ে সেই বেদ বেদান্তের বাণী প্রচার করলেন, সেই সঙ্গে ঠাকুরেরও বাণী করেছেন। বলছেন সেখানে এত ভোগের প্রাচুর্য, সেখানে ত্যাগের কথা যদি না বলেন তাহলে ওদের জীবনটা ঠিক মতো লক্ষ্যের দিকে অগ্রসর হবে না, ওরা ধ্বংস হয়ে যাবে 50 বছরের মধ্যে। স্বামীজি তাই বলেছিলেন, তোমরা যদি ভোগের জীবন এখনো না পরিবর্তন করো তাহলে আগামী 50 বছরে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবে, এত ভোগ ওই দেশে। সেই জন্য বলছেন এটা দরকার ছিল। জ্ঞানাগ্নি প্রসঙ্গে ঠাকুর বলেছেন, শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান এক। মহারাজ, মন আসক্ত হয়ে আছে বিষয়ে, বিষয় থেকে মনকে তুলে নিয়ে যখন ভগবানের স্থির করা যাবে তখনই তা শুদ্ধ হবে। কখন শুদ্ধ হবে? যখন সে বিষয় থেকে মনকে তুলে নিয়ে আমরা ভগবানের সেটাকে স্থির করতে পারবো। বলছেন এই অবস্থায় জ্ঞাতা জ্ঞেয়তে প্রভেদ থাকে না, উভয়ে এক হয়ে যায়, অবশিষ্ট থাকে শুদ্ধ জ্ঞান। তাহলে ভগবানকে চিন্তা করা ছাড়া, ভগবানকে ধ্যান করা ছাড়া মনকে শুদ্ধ করার আর অন্য কোনো উপায় নেই। এই জ্ঞান কি তা মুখে বলা যায় না, কে বলবে জ্ঞাতা নেই। শুদ্ধ ভক্তিতেও এই অবস্থা হয়, ভক্ত ভগবান ও ভক্তি এক হয়ে যায়, অবশিষ্ট থাকে প্রেম, অনির্বচনীয় প্রেম। জ্ঞানের কথা বললেন, তারপর ভক্তির কথা বলছেন যে শুদ্ধ ভক্তিতেও ওই একই অবস্থা, মনটা নির্বিষয় হয়ে যায়, বিষয় শূন্য। তখন সেই শুদ্ধ মনটা ভগবানের ভাবে এমন তন্ময় হয়ে যায় যে সেখানে ভগবান আর ভক্তি এক হয়ে যায়। ভক্তি প্রকৃতিতে মেয়ে, অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। এর তাৎপর্য আমাদের জ্ঞান বৈষয়িক, কারণ আমরা দেশ কাল ও কারণের মধ্য দিয়ে সব জানছি। হ্যাঁ, আমরা একটা সীমিত সীমিত জগতে রয়েছে, আমাদের মনও সীমিত, জগৎও সীমিত, সেই জন্য আমাদের সবকিছুই সীমিত। বলছেন ঠাকুর ভক্তিকে বলছেন মেয়ে মানুষ, অন্তঃপুরে যেতে পারে কিন্তু জ্ঞান যেতে পারে না। বলছেন যে তাই এ জ্ঞান দেশকালের মধ্যে সীমাবদ্ধ, ওই যে ভক্তির জ্ঞানটা ওই সীমা পর্যন্ত যেতে পারে, তার ওপারে যে সচ্চিদানন্দ সেখানে পৌঁছিতে পারে না। কিন্তু ভক্তি সেই সচ্চিদানন্দকেই ধরে থাকে। সচ্চিদানন্দকে লাভ করার জন্য ভক্তি, এই ভক্তি সচ্চিদানন্দকে লাভ করার জন্য মন থেকে সমস্ত বিষয় বাসনা দূর করে সে ভগবানের আরাধনা করে প্রেমের সঙ্গে। হ্যাঁ, সেই যে একনিষ্ঠ প্রেম, সে তাতেই সে ভগবানকে লাভ করতে পারে। ঠাকুর শিহরে চলেছেন, যেতে যেতে দেখলেন তার ভিতর থেকে 15-16 বছরের 2টি ছোকরা পরমহংস পূর্ণ রূপধারী বেরিয়ে এসে মাঠে দৌড়াদৌড়ি, খেলাধুলা ও নানা রকম ফষ্টি নষ্টি করতে করতে চলেছে। মহারাজ, তত্ত্ব এই যে অবতার ঈশ্বর, তার উপযুক্ত খেলার সাথী তিনি ছাড়া কেউ নেই। হ্যাঁ, অবতার তো স্বয়ং ঈশ্বর, তিনি জগৎ কল্যাণে আবির্ভূত হন। তাই ঠাকুর যখন শিহরে যাচ্ছিলেন দেখলেন তার ভেতর থেকে, ঠাকুর পালকিতে করে যাচ্ছেন, দেখছেন যে তার ভেতর থেকে দুটো 15-16 বছরের ছেলে বেরিয়ে এসে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এখানে মহারাজ বলছেন যে অবতার যখন অবতীর্ণ হন তখন তার সঙ্গে খেলা করার জন্য তিনি তার ভেতর থেকেই সেই শক্তিকে বার করেন। তাই জন্য এখানে তিনি ছাড়া জগতে তো দ্বিতীয় কেউ নেই, তাই জন্য এই দুজনকে তিনি তার নিজের ভেতর থেকে বের করেছেন, আবার তারা যে খেলাধুলো করছে সেটাও তিনি উপভোগ করছেন। এইটাও বোঝালেন তিনি ছাড়া জগতে দ্বিতীয় আর
কেউ নেই। অদ্বৈতে প্রতিষ্ঠিত হয়ে বিজ্ঞানীর মতো ঠাকুর এই জড় জগৎকে চৈতন্যময় দেখছেন। এটাই ঠাকুরের ভাবের বৈশিষ্ট্য। অন্য অবতারে এই ভাব বিদ্যমান নেই। হ্যাঁ, ঠাকুর তো অদ্বৈত সাধনা করেছিলেন, অদ্বৈত ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। তো অদ্বৈত ভাবে প্রতিষ্ঠিত হয়ে তিনি এই জগৎটাকে চৈতন্যময় দেখছেন। সবই সেই অদ্বৈতে প্রতিষ্ঠিত। সর্বং খল্লিদং ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পর। আমাদের যে বেদ বেদান্ত উপনিষদে এইসব মহাবাক্যগুলি আছে, ঠাকুর সেগুলো উপলব্ধি করে সেটা নিজের জীবনে তিনি পরিপূর্ণভাবে ধারণা করে তিনি বলেছেন আর কি, লীলা করেছেন। বলছেন যে অদ্বৈতে প্রতিষ্ঠিত হয়ে বিজ্ঞানীর মতো ঠাকুর এই জড় জগৎকে চৈতন্যময় দেখছেন। এটাই ঠাকুরের ভাবের বৈশিষ্ট্য। অন্য অবতারে এই ভাব বিদ্যমান নেই। হাজরা একসময় ঠাকুরের মতবাদের বিরুদ্ধে কথা বলতে থাকে। তাতে ঠাকুর বলেন যে সে এখানকার মত উল্টে দিতে চায়। তখনও ঠাকুর এই অদ্বৈত ভাবকেই উল্লেখ করলেন। হাজরা তো ছিলেন দক্ষিণেশ্বরে, আপনারা জানেন, সবসময় ঠাকুরকে নিয়ে সমালোচনা করতেন। তুমি কেন ছোকরাদের এত ভালোবাসো, তুমি কেন ওদের দিকে এত মন দাও, এসব নানান কথা বলতেন। তাই ঠাকুর যখন অদ্বৈত ভাব সাধনা করেছেন, তখন হাজরা মশাই ঠাকুরের সে মতবাদের বিরুদ্ধে কথা বলছেন। তখন ঠাকুরের অদ্বৈতবাদকেই উল্লেখ করলেন, যে আর কি বললেন, যে হাজরা এখানকার মত উল্টে দিতে চায়, মানে এটাও মানতে চায় না। হাজরা একসময় ঠাকুরের এই ভাবকে সবসময় মনে রেখে লীলা প্রসঙ্গ, রামকৃষ্ণ পুঁথি বিশেষ করে কথামৃত পড়লে তার ভাব, তার কথা সম্যক বোঝা যাবে। যে ঠাকুর অদ্বৈত বেদান্ত সাধনা করেছিলেন, এটা যদি আমরা মনে রাখি, তাহলে ঠাকুরের সমস্ত সাধনার এটা আমরা বুঝতে পারবো। নতুবা নয়, তিনি কে, তার সঙ্গে এই ব্যক্ত জগতের কি সম্বন্ধ, আগে জানতে চেষ্টা করতে হবে। ঠাকুরের অবদান ও মহত্ব উপলব্ধি করে তার অবতারত্ব সম্যক অনুধাবন করে তার সগুণ নির্গুণ লীলাধ্যানে মশগুল হয়ে যায়। বলছেন ঠাকুরের অবদান ও মহত্ব, এই জগতে ঠাকুর কি অবদান রেখে গেছেন, আর তার যে সে মহান ভাব, সেই মহত্ব, আর বলছেন যে ঠাকুরের এই অবদান ও মহত্ব উপলব্ধি করে, এটা উপলব্ধি করতে হবে, করে তার অবতারত্ব সম্যক অনুধাবন করে, কেন তিনি অবতার হয়ে অবতীর্ণ হয়েছিলেন, তার সগুণ নির্গুণ লীলাধ্যানে মশগুল হয়ে যাও। তিনি সগুণ ভাবেও সাধনা করেছেন, নির্গুণ ভাবেও করেছেন। এই দুটো ভাবেই তোমরা মশগুল মানে পূর্ণ হয়ে যাও। শুধু তার মূর্তি বা পটের সামনে ফুল চন্দন ও ধূপ দিলেই কাজ হবে না। অনেকের ধারণা ধর্ম মানে ঠাকুরের পূজায় ফুল চন্দনাদি দেওয়া, আরতি করা ও ভোগ দেওয়া। বলছে অনেকে ধর্ম বলতে এটাই বোঝে, যে ঠাকুরের সামনে ফুলমালা, ঠাকুরকে ফুলমালা দিয়ে সাজানো, তার সামনে ধূপ দীপ দেওয়া, তারপরে আরতি করা, ভোগ রাগ নিবেদন করা, অনেকে এটাই বোঝে। আবার অনেকে শাস্ত্রের প্রয়োজনীয়তা স্বীকার করেন না। শাস্ত্র পাঠ দ্বারা ঈশ্বর লাভ হয় না সত্য, কিন্তু শাস্ত্র অধ্যাত্ম সাধনার পথের দিশারি। কি সুন্দর বলছেন, দেখুন। বলছেন অনেকে শাস্ত্র পাঠকেও যথাযথ মূল্য দিতে চায় না, কারণ তারা বলেন যে শাস্ত্র পাঠের দ্বারা ঈশ্বর লাভ হয়। এটা ঠিক, মহারাজ বলছেন এই কথাটা ঠিক, কিন্তু বলছেন শাস্ত্র অধ্যাত্ম সাধনায় আমাদের পথের দিশারি। মানে আমরা কিভাবে সাধনা করব, কোন শাস্ত্র পাঠ করব, সেটা কিভাবে উপলব্ধি করব, সেই সব আমরা শাস্ত্র থেকে জানতে পারি। পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস সহ মনঃসংযোগে শাস্ত্র পাঠ করলে ও তার কৃপা ভিক্ষা করলে শাস্ত্রের মর্মার্থ উদ্ঘাটিত হবে, নচেৎ শাস্ত্র পাঠ বৃথা। তাহলে কি করে শাস্ত্র পাঠ করতে হবে? পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাস,
আর খুব একাগ্রতা মনোযোগ দিয়ে, তা নইলে কিন্তু কিছুই বোঝা যাবে না। সেই জন্য বলছেন পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস সহ মনঃসংযোগে শাস্ত্র পাঠ করলে ও তার কৃপা ভিক্ষা করলে শাস্ত্রের মর্মার্থ উদ্ঘাটিত হবে, নচেৎ শাস্ত্র পাঠ বৃথা। জপ প্রসঙ্গে মহারাজ বললেন, অনেকে বলেন শ্রদ্ধায় হোক আর অশ্রদ্ধায় হোক নাম জপ করলেই ফল লাভ হবে। উপমা, আগুনে হাত দিলেই হাত পুড়বে, কিন্তু আগুনের সাথে দেহের সম্বন্ধ আর নাম জপের সঙ্গে মনের সম্বন্ধ। কি সুন্দর বলছেন দেখো, যে অনেকে বলে তুমি তোমার শ্রদ্ধা থাকুক না থাকুক তুমি জপ করলে তার ফল হবে, কিন্তু মহারাজ বলছেন যে তা নয়। এই যে উপমা দিয়েছেন যে আগুনে হাত দিলে হাত পুড়বে, কিন্তু আগুনে হাত দিলে যে হাত পুড়বে সেটা দেহটা পুড়বে, আগুনের সঙ্গে দেহের সম্পর্ক। কিন্তু এখানে যে আমরা জপ ধ্যান করি সে জপের সঙ্গে মনের সম্বন্ধ, দুটো তো আলাদা আলাদা ক্ষেত্র। তাই বলছেন আগুনের সাথে দেহের সম্বন্ধ আর নাম জপের সঙ্গে মনের সম্বন্ধ। সুতরাং ওই উপমা আদৌ খাটে না। হ্যাঁ, দুটো বিরোধী, দেহ আর মন তো আলাদা, সেই জন্য আগুনের উপমাটা এক্ষেত্রে কার্যকরী হবে না। মনের সঙ্গে যখন সম্বন্ধ তখন মনঃসংযোগ না হলে জপ কার্যকরী হবে না। হ্যাঁ, মনঃসংযোগ করতে হবে, তা নইলে যতই আপনি জপ করুন হাজার হাজার লক্ষ লক্ষ, সেটা কার্যকরী হবে না। অর্থাৎ দেহের সাথে আগুনের সরাসরি সংযোগে যেমন দহন ক্রিয়া ঘটে, তদ্রূপ সকল প্রকার অঙ্কট বঙ্কট মন থেকে নির্মম ভাবে তাড়িয়ে জপের আসন পাততে হবে। বলছে দেহের সঙ্গে আগুনের সংস্পর্শ হলেই দেহটা পুড়ে যায়, মানে আমরা সেটা উপলব্ধি করি, কিন্তু মনের সঙ্গে যে জপের সম্পর্ক সেটা বলছেন, সেজন্য আগে থেকেই মন থেকে সমস্ত চিন্তা ভাবনা দুশ্চিন্তা বিষয় চিন্তা সব দূর করে দিয়ে তারপর জপে বসতে হবে, তাহলে জপের মহিমাটা বোঝা যাবে, জপের মূল্য বোঝা যাবে। ঠাকুর বলছেন অহং যায় না, সংসারে থাকতে গেলে অহং জ্ঞান যায় না, যা না থাকলে চলে না। হ্যাঁ, প্রত্যেকেরই অহং আছে, কারোর কম কারোর বেশি, কিন্তু ঠাকুর বলছেন অহং না গেলে ভগবানের মনই যাবে না। সেই জন্য অহংকে আগে দূর করতে হবে। কি করে? বলছেন অতএব দাস আমি ভক্ত আমি এইভাবে থাকা উচিত। বলছেন অহং তো যাবে না, তাহলে দাস আমি থাকো, আমি থাকো, আমি মানে অহং, আমি করা, ভক্ত হয়ে থাকো, আমি ভক্ত আমি দাস, এটা হলে সেই আমিতে দোষ থাকে না। কিন্তু আমার বাড়ি আমার গাড়ি আমার আত্মীয় পরিচয় তাতে কিন্তু দোষ যুক্ত। বলছেন এই কর্তা আমি এটা বজ্জাত আমি, আর দাস আমি এটা বিদ্যার আমি। হ্যাঁ, আমি কর্তা আমি সবকিছুর মালিক এটা হচ্ছে বজ্জাত আমি, ঠাকুর বলতেন। আর দাস আমি তার ভক্ত, আমি তার সন্তান, আমি তার সেবক, এটা হচ্ছে বিদ্যার আমি। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য। লোক শিক্ষা দিতে গেলে যে শক্তির দরকার, সেটা শঙ্করাচার্য তো অংশ অবতার, বলছেন তিনি জ্ঞানের পরও বিদ্যার আমি রেখেছিলেন, কারণ লোক শিক্ষা দিতে হবে তাকে। সারা ভারতবর্ষ ঘুরে তিনি লোক শিক্ষা দিয়েছেন। তার আদেশ না হলে লোক শিক্ষা হয় না, কারণ যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। হ্যাঁ, চাপরাস, ঠাকুর বলতে না, চাপরাস না পেলে তার কথা কেউ শুনবে না, ও শুনবে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে, কিন্তু চাপরাস থাকলে তার কথা লোকে শুনতে বাধ্য। সেটাই ওইখানে বলছেন যে ঈশ্বর দর্শন, যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো তো আর একটা কথা গোলমাল হয়ে যায়। দেখুন কি সুন্দর মানে বলছেন যে লোক শিক্ষা দিতে গেলে চাপরাসটাই, সে চাপরাস কখন মানুষ পায়? যখন তার ঈশ্বর দর্শন হয়, সেটা হলে তখনই তার উপদেশে কাজ হয়, তা নইলে কিন্তু হয় না। বলছেন, প্রশ্ন করছেন কিন্তু ঈশ্বর লাভ তো মুষ্টিমেয় লোকের হয় বা ভাগ্যে ঘটে, তাহলে কেউ কি লোক শিক্ষা দেবে না? এটা মহারাজকে প্রশ্ন করছেন। ঈশ্বর লাভটা এত সোজা নয়, খুবই কঠিন। মুষ্টিমেয় কয়েকজন হাতে গোনা লোকের হয়,
তাহলে আর কেউ লোক শিক্ষা দেবে না, কিছু করবে না? মহারাজ, যিনি শাস্ত্রজ্ঞ তিনি যদি সেবার ভাবে শিক্ষাদানে ব্রতী হন এবং শাস্ত্র পাঠকালে ঠাকুরকে শ্রদ্ধা সহকারে স্মরণ মনন করেন ও তার কৃপা ভিক্ষা করেন, তাহলে শাস্ত্রে গুরু মর্ম তার হৃদয়ঙ্গম হবেই হবে। হ্যাঁ, মহারাজ বলছেন হবে, কিন্তু এগুলো মানতে হবে। প্রথম হচ্ছে, যিনি শিক্ষা দিচ্ছেন তিনি সেবার ভাবে, যে আমি এদের সব সেবা করছি। হ্যাঁ, এই যে জ্ঞান দান করে আমি সেবা করছি, আমি সেবক এদের, এই সেবার ভাবে তখনই মনে অহংকার জাগবে না। তারপরে বলছেন, আর ঠাকুরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করে, স্মরণ মনন করে আর কৃপা ভিক্ষা করে, যে প্রভু আমি যেন করতে পারি, মা আমি যেন করতে পারি তোমার কাজ। হ্যাঁ, এইটা বলে মানে তার শরণাগত হয়ে যদি আমরা করি, তাহলে সেটা ঠিক ঠিক হবে। লোক শিক্ষার সময় তিনি যদি তাকে স্মরণ করে যেটুকু ঠিক ঠিক জানেন সেইটুকু মাত্র বলার চেষ্টা করেন, তাহলে তার ভাবটুকু ঠিক ঠিক পূরণ হবেই হবে। হ্যাঁ, লোক শিক্ষা দিচ্ছেন তো, তিনি যতটুকু জানেন, শাস্ত্রপাঠ করে হোক, অভিজ্ঞতার সাহায্যে হোক, যতটুকু জেনেছেন ততটুকুই তিনি বলবেন। তার বাইরে কিছু কোনো বই থেকে তুলে বা এক্সট্রা কোনো কথা তিনি বলবেন না। বলছেন, কারণ সে সময় তার শুদ্ধ মনে ঈশ্বরের স্মরণ মনন জনিত যে ভাষা প্রতিফলিত হবে, সে তো তারই কথা, সে তো ভগবানেরই কথা, কারণ তার মনটা তো শুদ্ধ হয়ে গেছে, অহং নেই। তখন তিনি যা বলবেন সেটাই হচ্ছে সে ভগবানেরই কথা। একদিন মাস্টার মশাই ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে সেখানে উপস্থিত শিক্ষিত ছেলেদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এমন সময় ডাক্তার সরকার একটু অন্যমনস্ক হয়ে পড়েন। হঠাৎ ঠাকুরের সেদিকে নজর পড়ায় তিনি ডাক্তার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, দেখো গো ইনি কি বলছেন। তারপর বলছেন, কি আশ্চর্য, আমি মূর্খ, এত লেখাপড়া ওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য। তবে বলতে হবে এসব ঈশ্বরের খেলা। দেখুন, ঠাকুর এদিকে মুহুর্মুহু ভাবস্থ হচ্ছেন, কিন্তু কিরম লক্ষ্য। মাস্টার মশাই বলছেন, ঠাকুরের যে অন্তরঙ্গ পার্ষদরা তাদের পরিচয় দিচ্ছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে। উনি তো ঠাকুরকে চিকিৎসা করতে আসতেন, কিন্তু ডাক্তার অন্যমনস্ক হয়ে গেছেন। তখন ঠাকুর সেটা লক্ষ্য করে বলছেন, দেখো গো ইনি কি বলছেন। তারপর বলছেন, দেখো আমি মূর্খ। ঠাকুর তো নিজেকে বলতেন আমি মূর্খোত্তম, শুধু মূর্খ না, মূর্খের মধ্যে শ্রেষ্ঠ। তাই বলছেন আমি মূর্খ, আর লেখাপড়া জানা লোকেরা এত আমার কাছে আসে কেন, এটা কি আশ্চর্য। ঠাকুর মানে নিজেই বলছেন আর কি, অবাক হয়ে, এ কি আশ্চর্য। তবে বলতে হবে এসব ঈশ্বরের খেলা। ঠাকুর তো ঈশ্বর বই আর কিছু জানতেন না, তাই বলতেন এগুলো সবই ঈশ্বরের খেলা। হ্যাঁ, মায়ের ইচ্ছা, মার ইচ্ছাতে এগুলো হচ্ছে। হ্যাঁ, ঠাকুরের এই কথার সূত্রে মহারাজ বললেন, ঠাকুর দুটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি হলো ঊনবিংশ শতাব্দীর বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ইংরেজি ভাবাপন্ন লোকরাও তার মতো নিরক্ষর লোকের উপদেশে আকৃষ্ট হচ্ছে। বলছেন, ঠাকুর নিজেই এটা বললেন তো, যে আমি মূর্খ, আমার কাছে এত শিক্ষিত লোকেরা কেন আসছে, কি করে আসছে। এই প্রসঙ্গে স্মরণ করুন, যীশু খ্রিস্ট উপদেশ দিয়েছিলেন জেলে মালাদের, তার শ্রোতাদের মধ্যে উচ্চ শিক্ষিতেরা ছিলেন না। এই আকর্ষণের কারণ ঠাকুরের ঈশ্বরত্ব। হ্যাঁ, বলছেন এই প্রসঙ্গে আমরা যীশু খ্রিস্টের কথা স্মরণ করতে পারি। তার যেসব শিষ্যরা ছিলেন না, সব সমাজের মধ্যবিত্ত স্তর থেকে, মানে একেবারে খুব উচ্চ বিত্ত সমাজের থেকে নয়, কিন্তু তিনি তাদেরই উপদেশ দিয়েছিলেন। এখানে ঠাকুরেরও তাই, সব মধ্যবিত্ত, দু একজন উচ্চবিত্ত ছিলেন। এটা কেন তারা এত আকৃষ্ট হচ্ছে, বলছেন ঠাকুরের ঈশ্বরত্ব। তিনি তো স্বয়ং ঈশ্বর, যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, বুদ্ধদেব স্বয়ং ঈশ্বর, চৈতন্য দেব স্বয়ং ঈশ্বর। সেই জন্য তাদের কথার শক্তি কত, তারা তো সাধারণ মানুষ নন,
তারা যা বলবেন সেটা একবার অব্যর্থ, সেটা মানুষ নিতে বাধ্য, আর সেটা মানুষের মনে ক্রিয়া করবেই। বলছেন যোগ মায়ার আকর্ষণ, অতএব তিনি যে অবতার তা স্পষ্টই বলে দিলেন। ঠাকুর বলে দিলেন যে আমি মূর্খ, আমার কাছে এত লোক কেন আসছে? তার কারণ এটা হচ্ছে মায়ের লীলা আর যোগ মায়ার আকর্ষণ। আরো ভাববার বিষয়, তৎকালীন পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত হিন্দুরা সনাতন ধর্মে আস্থা হারিয়ে বিপথে পরিচালিত হচ্ছিলেন। হ্যাঁ, তখন তো আমাদের পরাধীন দেশ, আর পাশ্চাত্য শিক্ষার প্রভাবে কি হচ্ছিল, যে হিন্দুরা তাদের সনাতন ধর্মকে ভুলে পাশ্চাত্য ভাবে ভাবিত হচ্ছিল। তাদের সনাতন ধর্মে পথ প্রদর্শন এবং তাদের মাধ্যমে পাশ্চাত্য প্রাচ্যে সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করাই উদ্দেশ্য ছিল। বলছেন ঠাকুর কেন এরকম ধর্ম প্রচার করেছিলেন, যে যাদের মনটা পাশ্চাত্য ভাবে ভাবিত হয়েছে তাদের এই সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য, আর এই আমাদের দেশে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এটা করার জন্যই ঠাকুর এই ব্যবস্থা নিয়েছিলেন। তাই তার লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর কলকাতার উপকণ্ঠে, মানে কলকাতায় তখন সব শিক্ষিত যুবকেরা ছিলেন, ভক্তরা ছিলেন, গণ্যমান্য ব্যক্তিরা, সেই জন্য তিনি কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে তার সাধন পীঠ মানে নির্বাচন করলেন, আর সেখানেই তিনি বেশিরভাগ ভগবত প্রসঙ্গ করতেন। আবার কলকাতাতেও আসতেন বলরাম মন্দিরে বা অন্য কোনো ভক্ত গৃহে থেকে তিনি ভক্তদের কাছে সেই ভগবানের কথা বলতেন। তখনকার দিনে ডাক্তার সরকার একজন কেউ কেটা লোক, ধনে মানে ও গুণে দক্ষতায় সমাজের শীর্ষস্থানীয়দের অন্যতম। একদিন তিনি বলছেন, ইনি যা বলেন তা তো অন্তরে লাগে কেন? ইনি মানে ঠাকুর। তখনকার দিনে ডাক্তার সরকার খুব একজন সমাজে কেউ কেটা মানে খুব গণ্যমান্য ছিলেন। তার এত পাণ্ডিত্য, এত মানে মেধা প্রজ্ঞা বুদ্ধি, আর তিনি এত ধনী মানি লোক। বলছেন তিনি একদিন বলছেন যে ঠাকুরের যে বাণী আর কি, বলছেন সেটা অন্তরে এত লাগে কেন, মানে অন্তরে ঢুকে যাচ্ছে। দেখবেন মহাপুরুষদের বাণী আপনি যদি একবার শোনেন আপনার অন্তরে, আমরা তো কথামৃত রোজ পড়ি বা ঠাকুরের মায়ের বই, স্বামীজির বই, গীতা, তারপরে ভাগবত, মানে এই যে ধর্মগ্রন্থ গুলো, এগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। এগুলো প্রত্যেকটা বাণী কেন এত আকর্ষণীয়, মানে সেগুলো ভগবানের মুখের বাণী, কথামৃত ঠাকুরের মুখের বাণী, গীতা শ্রীকৃষ্ণের মুখের বাণী, এরকম ভাগবত হচ্ছেন ব্যাসদেবের দ্বারা চিন্তিত, আর সুখদেব এর মুখের বাণী, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে বলছেন সেই জন্য এদের এরকম মানে এত মূল্যবান। বলছেন এর সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসবগুলি নিজে দেখেছেন, তাই না মনে এত ছাপ পড়ে? ঠাকুরের কথা মনে এত ছাপ পড়ে কেন? তিনি সব ধর্ম দেখেছেন, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, সমস্ত শুধু দেখেননি, নিজে সাধনা করেছেন, তাতে সিদ্ধি লাভ করেছেন। সেই জন্য ঠাকুরের কথা এত মনোগ্রাহী, এত হৃদয়গ্রাহী। তার জন্য বলছেন যে মুসলমান ধর্ম সাধন বিষয়ে মহারাজ বললেন, লীলা প্রসঙ্গে মাত্র একটি জায়গায় তার মুসলমান ধর্ম সাধনার কথা জানা যায়। তিনি যে মুসলমান ধর্ম সাধন করেছিলেন তা সুফি ধর্ম। সুফি ধর্মের সঙ্গে অনেকাংশে হিন্দু ধর্মের মিল আছে। হ্যাঁ, এটা মহারাজ বলছেন যে লীলা প্রসঙ্গে দেখা যায় এক জায়গায় যে ঠাকুর এই ইসলাম ধর্ম সাধন করছেন। ওদেরও তো অনেক ভাগ আছে ধর্মে, শিয়া, সুন্নি, সুফি। তাই বলছেন ঠাকুর যে সাধনা করেছেন সেটা হচ্ছে সুফি ধর্ম। সুফি ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের অনেক মিল আছে। মহারাজ গীতায় শ্রী ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তু মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ আমাকে আত্মভাবে
চিন্তা পূর্বক যে সন্ন্যাসীগণ আমার ধ্যান পরায়ণ, সেই নিত্য সমাহিত ব্যক্তিগণের যোগক্ষেম আমি বহন করি। তাদের যোগ সাধনার অনুকূল যা কিছু আমি ব্যবস্থা করি। হ্যাঁ, এটা ভগবান বলছেন না গীতায়, যে অনন্য চিত্তে আমার উপাসনা করে তার যোগ আর ক্ষেম। যোগ মানে তার যে জিনিসটা প্রয়োজন অথচ নেই, সেই জিনিসটা আমি তাকে দিই। আর ক্ষেম মানে সেটা আমি রক্ষা করি, সেটা তাকে দিলে সে যাতে রাখতে পারে সেই ব্যবস্থাটা আমি করি। তাই জন্য যোগ ক্ষেমং বহাম্যহম, আমি সেটাকে বহন করে নিয়ে যাই। এটা গীতার বাণী। বলছেন অর্থাৎ আমাকে আত্মভাবে চিন্তা পূর্বক যে সন্ন্যাসীগণ আমার ধ্যান পরায়ণ, সেই নিত্য সমাহিত ব্যক্তিগণের যোগ ক্ষেম আমি বহন করি। তাদের যোগ সাধনার অনুকূল যা কিছু আমি ব্যবস্থা করি। শ্রীধর স্বামী যোগক্ষেমের অর্থ করেছেন কি মুক্তি, মানে তাদের মুক্তির সব ব্যবস্থা আমি করি। দেখুন ভগবান কত করুণাময়। হ্যাঁ, তিনি বলে দিচ্ছেন যে যারা অনন্য চিত্তে আমাকে স্মরণ মনন করবে তাদের যোগক্ষেম আমি নিজে বহন করে তাদের দিয়ে আসবো। মানে তাদের প্রতি এতই তিনি কৃপা প্রদর্শন করেন। বলছেন যে কিন্তু ঠাকুর উপমা সহকারে স্পষ্ট করে বলেছেন যোগ সাধন কালে শরীর ধারণের জন্য যেটুকু খাদ্য প্রয়োজন তা ঈশ্বর জুটিয়ে দেন, একে বলে যদৃচ্ছা লাভ। হ্যাঁ, যারা খুব বড় বড় মুনি ঋষি তারা তো আর নিজেরা চেষ্টা করে খাদ্য সংগ্রহ করেন না, ভগবান যা দেবেন, দিলে দেবেন, দিলে খাবেন, না দিলে খাবেন না, এরকম মানে যদৃচ্ছা লাভ। তাই বলছেন যে ভগবান শ্রীধর স্বামী বললেন যোগক্ষেম মানে মুক্তি, আর ঠাকুর বলছেন যে শরীর ধারণ কালে তার যেটুকু প্রয়োজন সেটা ভগবানই তাকে মানে সরবরাহ করেন, জুটিয়ে দেন, একে বলে যদৃচ্ছা লাভ। ঠাকুর বলছেন কেশব সেনকে বললাম যদৃচ্ছা লাভ, সে বড় ঘরের ছেলে, তার খাবার, যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য ভাবনা হয় না। বড় লোকের ছেলে সে তো খাবার জন্য চিন্তা করবে না। হ্যাঁ, তাই জন্য সে মাসে মাসে মাসোহারা পায়। তবে নরেন্দ্র অত উঁচু ঘর তার হয় না কেন? স্বামীজির যখন পিতৃবিয়োগ হলো তখন তো খুব কষ্টে পড়েছিলেন, প্রতিদিনের খাবারও মানে জুটতো না, সংগ্রহ করতে পারতেন না। কত স্কুলে ঘুরেছেন কিন্তু সে চাকরি পাচ্ছেন না, একটা যদি বা পেলেন কিছুদিন পরে তারা ছাড়িয়ে দিল। সেই জন্য এত কষ্টে পড়েছিলেন, তখনই তো মা কালীর কাছে ঠাকুর পাঠালেন স্বামীজিকে। তাই বলছে নরেন্দ্র এত উঁচু ঘর তার হয় না কেন? ভগবানের সব মন সমর্পণ করলেই তিনি সব জোগাড় করে দেবেন। নরেন্দ্রের মন এখনো ঈশ্বরে সমর্পিত হয়নি, তাই তার এই সকল দুর্গতি। দেখুন ঠাকুর বলছেন যে নরেন এত উঁচু ঘর কিন্তু তার পুরো মনটা ঈশ্বরে সমর্পিত হয়নি। মানে তিনি তো ব্রাহ্ম সমাজের মেম্বার ছিলেন, ব্রাহ্ম সমাজের নিয়ম হচ্ছে ওখানকার মেম্বার হলে সই করতে হয় যে আমি কোনো দেবদেবীকে প্রণাম করব না, কোনো দেবদেবীকে মানবো না, হ্যাঁ, তাদের কথা চিন্তা করব না। উনি তাই করেছিলেন। তাই ঠাকুরকে তিনি প্রথমে বলতেন যে আপনার এগুলো মাথার খেয়াল, আপনি কালী ঘরে যান, মা কালীর সঙ্গে কথা বলেন। কিন্তু যখন অবস্থা বিপাকে পড়লেন তখন তিনি বাধ্য হলেন মা কালীকে মানতে। সেটাই ঠাকুর বলছেন যে নরেন্দ্র ঈশ্বরে মন সমর্পিত হয়নি, সেই জন্য নরেন্দ্রের এই দুর্গতি। হ্যাঁ, বলছেন খাওয়া পড়ার অভাব চলছে, ঠাকুর এখানে সেই ইঙ্গিত করছেন। বিষয়ী লোকেরা ভাবে আগে খাওয়া পড়ার বন্দোবস্ত করি, বিষয়ের বন্দোবস্ত করি, তারপর নিশ্চিন্ত হয়ে ঈশ্বর চিন্তা করবো। হ্যাঁ, বলছে বিষয়ী লোকেদের এই এরকম মনোভাব যে আগে সব সংসারের ব্যবস্থা করি তারপরে ঈশ্বর চিন্তা করব। কিন্তু তারা জানে না যে বিষয় চিন্তা ও ঈশ্বর চিন্তা পরস্পর বিরোধী, দুটো সম্পূর্ণ বিপরীত দিকে, এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে। মানে বিষয় চিন্তা থাকলে ঈশ্বর চিন্তা হবে না, ঈশ্বর চিন্তা থাকলে বিষয় চিন্তা আসবে না, দুটো একেবারে অপোজিট। তাই বলছেন
যে বিষয় লোকেরা যে ভাবে যে আগে বাড়ির ব্যবস্থা করি, ধন সম্পত্তি সংগ্রহ করি, টাকা পয়সা জমাই ব্যাংকে, তারপরে করবো, বলছেন না, এটা কিন্তু হবে না। কারণ বিষয় চিন্তা করতে গেলে তোমার মন বিষয়ের দিকেই চলে যাবে। পূর্ব দিকে যেতে হলে পশ্চিমকে পিছু ফেলে আসতে হবেই। তাই ঠাকুর আরো বললেন, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া ও আত্মীয় স্বজন কাল সাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিক করবো, এসব হিসাব থাকে না। হ্যাঁ, ঠিক ঠিক বৈরাগ্য যদি হয়, শুধু মুখে বলছে বৈরাগ্য, তাহলে হবে না, মনের মধ্যে তখন কি মনে হবে যে সংসারটা যেন পাতকুয়া, মানে এত সংকীর্ণ জায়গা, ভালো লাগছে না, মনে শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। ভক্ত তখন এরকম ভাবে। আর আত্মীয় স্বজনকে কালসাপ, কারণ এরা আমাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, যারা বাধা দেয় ঈশ্বরের পথে তাদের কালসাপের মতো, মানে এত বিষাক্ত মনে হয়, এদের মনটা এত বিষাক্ত, এত সংকীর্ণ যে ভগবানের পথে যেতে দিচ্ছে না। তখন তাদের প্রতি একটা বিরূপ ভাব আসে। তখন টাকা জমাবো, বিষয়ে ঠিক করবে, এগুলো মনে আসবেই না। এই প্রসঙ্গে মহারাজ বললেন, তাহলে কি সংসারের থেকে ঈশ্বর চিন্তা হবে না? প্রথম প্রথম সংসারের থেকে ঈশ্বর চিন্তা করতে হবে, কারণ সকলের পক্ষে সংসার ত্যাগ সম্ভব নয়। কিন্তু যত ঈশ্বরের দিকে এগোবে তত বিষয় চিন্তা কমে যাবে, অর্থাৎ সংসার ত্যাগ ঘটবে। হ্যাঁ, মহারাজ এই প্রসঙ্গে বলছেন যে তাহলে কি সংসার একেবারে ছেড়ে দিতে হবে? বলছেন না, প্রথমে সংসার থেকেই করবে যতটা পারো, যথাসাধ্য। তারপর আস্তে 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 মনটা ঈশ্বরে নিবিষ্ট হবে, তখন আপনা থেকেই তোমার মন থেকে সংসারের চিন্তা চলে যাবে। ডাক্তার সরকার উপস্থিত হয়ে দেখলেন ঠাকুর সমাধিস্থ। কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর বলছেন ভাবাবেশে, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। ডাক্তার সরকার প্রতিদিন আসতেন ঠাকুরকে দেখতে, আর বলতেন তুমি কারোর সঙ্গে কথা বলবে না, ঠাকুরের তো গলায় ক্যান্সার হয়েছে, শুধু আমি যখন আসবো আমার সঙ্গে কথা বলবে। সে 2 ঘন্টা 3 ঘন্টা বসে ঠাকুরের সঙ্গে অনর্গল কথা বলতেন, কিন্তু বলতেন আর কারোর সঙ্গে তুমি বলবে না। মানে কিরকম দেখুন, মানে ওনার মনটা ঠাকুরে এতই নিবিষ্ট হয়েছিল। তাই বলছেন ডাক্তার সরকার এসেছেন, ঠাকুর সমাধিস্থ। কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর বলছেন ভাবাবেশে, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। এই বাক্যের গুরু তাৎপর্য কি তা বোধগম্য হওয়া ও ব্যাখ্যা করা উভয়ই কঠিন। কারণানন্দ কি? ঠাকুর বলছেন না, কারণানন্দের পর সচ্চিদানন্দ। কারণানন্দটা কি? এখানে বলছেন যে কারণানন্দ কি, তার থেকে সচ্চিদানন্দে পৌঁছানো কি করে সম্ভব? কারণের কারণ, এর অর্থ কি? কারণের একটা অর্থ মদ, কারণ বাড়ি বলে না, মদ মানে কালী পূজায় যে দেয়। সংসারের চূড়ান্ত আনন্দের উপলব্ধি হয় মদ ও স্ত্রী সম্ভোগের দ্বারা। তন্ত্র মতে এক সাধন পদ্ধতি আছে, কারণ বাড়ির সেবন ও স্ত্রী সম্ভোগ, যাকে বামাচার বলে। তন্ত্র মতে একটা বামাচার সাধন আছে, তাকে কারণ বাড়ি পান করে। কিন্তু এই সাধনকালের মদ ও স্ত্রী সম্ভোগ সচরাচর লোকে যেভাবে করে থাকে তা থেকে পৃথক প্রভেদটি রামপ্রসাদ তার গানে বলেছেন। ঠাকুর সকলকে এই গানটি গেয়ে শুনিয়েছেন। কি একটা বিখ্যাত রামপ্রসাদের গান, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। হ্যাঁ, আমি কারণ পান করি না, মানে মদ পান করি না, সুরা, কিন্তু সুধা খাই জয় কালী বলে, অমৃত পান করি জয় কালী বলে, মানে মায়ের নামেই আমি মগ্ন হয়ে যাই। গুরু দত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে মা, জ্ঞান সুরিতে চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। হ্যাঁ, এটা কিভাবে এটা তৈরি হয় সেটা বলছেন যে গুরুদত্ত, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা যেন গুড়ের মতো, আর প্রবৃত্তি তাই মশলা দিয়ে, সমস্ত মানে আমার জন্ম জন্মান্তরে প্রবৃত্তি, জ্ঞান সুরিতে চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালি। এইভাবে এই কারণ বাড়ি তৈরি হয়।
মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ ফল মেলে। হ্যাঁ, এই যে সুরা আমি পান করি, এটা মায়ের নামে, সেটা খেলে আমার চতুর্বর্গ লাভ হয়। গুরুদত্ত গুড় হচ্ছে সাধন উপদেশ। গুরুদেব যেমন বলেছেন এইভাবে সাধন করবে, এইভাবে মাকে ডাকবে, আমি সেটাই করি। তাতে প্রবৃত্তি মশলা যোগ করতে হবে, অর্থাৎ সাধনে প্রবৃত্তি চাই, মানে আপনার ইচ্ছা থাকা চাই। ইচ্ছা নেই, একটা অনিচ্ছা করে করছেন, তাতে কোনো ফল হবে না। খুব ইচ্ছা হলে কি হবে, খুব আন্তরিকতা এসে যাবে। হ্যাঁ, যে আমি মাকে ডাকছি, কি ভগবানকে ডাকছি, কি গুরুদেব এই মন্ত্র দিয়েছেন, সেটা আমি জপ করছি, আমার জীবন ধন্য হয়ে গেছে, এইরকম ভাবটা, মানে একটা ভালোবাসা, একটা আন্তরিকতা এই ইষ্টের প্রতি। জ্ঞান সুরি প্রবৃত্তি রূপ মশলা যোগে গুরুদত্ত গুরকে সাধন পাত্র রূপ, মানে তপস্যা ভাটিতে চুইয়ে, দুটো একসঙ্গে মিক্স করে যে যে মদ তৈরি করবে, সেই কারণ বাড়ি পান করলে তবে ঠিক ঠিক মন মাতাল হবে, অর্থাৎ আনন্দে মত্ত হবে। তার মাকে সেইভাবে ডাকলে মনটা মায়ের চরণে শরণাগত হবে, তখনই মানুষ ঠিক ঠিক আনন্দ পাবে। এখানে সুরাকে মন্ত্রের দ্বারা সাধন করে নেওয়া হচ্ছে বলে সুরা পানে মত্ততা আসবে না। এমনি সাধারণ সুরা পান করলে কি হয়, মানুষ মত্ত হয়ে যায়, কিন্তু এখানে কি হচ্ছে, মন্ত্রর দ্বারা, গুরুদত্ত মন্ত্রর দ্বারা সেটাকে শোধন করা হচ্ছে, সেই জন্য সেটাতে মত্ততা আসবে না। সংযম সহায়ে শুধু ততটুকুই পান করবে, তাতে আনন্দই হবে, কিন্তু মাতাল হয়ে উঠবে না। মাতাল হলে কি হয়, কোনো ঠিক থাকে না, অসংলগ্ন কথা বলে, চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু এখানে পরিষ্কার জ্ঞান থাকবে, আর কোনো অসংলগ্ন কথাও বলবে না, বা অন্য কোনো প্রকার আসক্তির উদ্রেক হবে না। হ্যাঁ, আসক্তির উদ্রেক মানে জগতের কোনো বিষয়ে তার মন যাবে না। কি অপূর্ব ভাব দেখুন, আমাদের যে এই যে সনাতন ধর্ম, তার কি উচ্চ ভাব, মানে আমরা যদি মনটাকে সেদিকে একবার ফেরাতে পারি, তাহলে মন থেকে সমস্ত আসক্তি দূরে চলে যাবে, মনটা অনাসক্তিতে পূর্ণ হয়ে যাবে। তখন আপনি যে সাধনাই করুন, তাতেই সিদ্ধি লাভ করবেন। আমরা আসক্তির জন্যই তো সাধনে অগ্রসর হতে পারি না, আসক্তি বাধা দেয় আমাদের সাধন পথে। কিন্তু অনাসক্ত হলে মন হু হু করে সাধন পথে এগিয়ে যায়। এটাই এখানে বলছেন যে ঠাকুরের ভক্ত রসদার সুরেশ মিত্র বিশেষ পানাসক্ত ছিলেন, কিন্তু ঠাকুর তাকে মদ খেতে বারণ করেননি, বলেছিলেন যা খাবে মাকে নিবেদন করে খাবে। তখনকার দিনে পাশ্চাত্য প্রভাবে ভীষণ সুরাপানের প্রবণতা ছিল, বিশেষ করে সমাজের উচ্চ স্তরে যারা গিরিশচন্দ্র অত্যন্ত পানাসক্ত ছিলেন, দানাকালী, তারপরে সুরেশ চন্দ্র, হ্যাঁ সুরেশ মিত্র, ইনিও, এরা এত পানাসক্ত ছিলেন, কিন্তু ঠাকুর কাউকে এদের বারণ করেনি যে তোমরা খাবে না, তোমরা ছাড়ো না, বলছে যা খাবে খাও, কিন্তু মাকে নিবেদন করে খাবে। সুরেশ চন্দ্রকে বলেছেন, সুরেশ মিত্রকে, মাকে নিবেদন করতে হলে মদ নিয়ে বাড়ি আসতে হবে। হ্যাঁ, মাকে তো নিবেদন করবেন, তো রাস্তাঘাটে খেতে পারবেন না, বা দোকানে, বাড়ি আসতে হবে। পরে হাত পা ধুয়ে সূচি বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ঢুকে যথারীতি মাকে নিবেদন করতে হবে। দেখুন ঠাকুর কত মানে তাকে বিপদে ফেলে দিলেন, কি যে এইসব করে খেতে খেতে তার খাবার ইচ্ছাই চলে যাবে। বাড়িতে আসতে হবে, হাত পা ধুতে হবে, জামা কাপড় ছাড়তে হবে, তারপর এটা শুদ্ধ শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঢুকে মাকে নিবেদন করে তারপরে পান করতে হবে। হ্যাঁ, বলছেন যে এই সংযমের ফলে পানাসক্তি ব্যাহত হবে, মানে এদের কি যখনই ইচ্ছা হবে তখনই সেটা খেতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। ঠাকুর বলেছেন যে নিবেদন করে খাবে, নিবেদন করাটা এত সহজ নয়, যেখানে সেখানে নিবেদন করা যায় না, ঠাকুর ঘরে করতে হবে। তার আগে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, হাত পা ধুয়ে, তারপরে একটু স্থির হয়ে বসে, এই যে এত কিছু করতে গিয়ে পান করার ইচ্ছাটাই চলে যায়। তাই বলছেন এই সংযমের ফলে পানাসক্তি ব্যাহত হবে। দোকানে বসে যত পান করা যেত,
এক্ষেত্রে তা সম্ভব হবে না। দোকানে যত ইচ্ছা খাচ্ছে একটার পর একটা, শেষে শুনেছি যে ওরা জল দিয়ে দেয়, সেই জন্য সেই মানে মদের দোকানে মদ আর দেয় না, তখন এত নেশা হয়ে যায় মদের বদলে জল দেয়, সে জলটাই ওরা মদ বলে খায়, মানে এত আসক্ত হয়ে যায়, পান আসক্ত, এত নেশা হয়ে যায় আর কি। এইরূপে ক্রমে মদের পিপাসা কমতে থাকবে আর ঈশ্বরে ভক্তি বাড়তে থাকবে। ঠাকুরের কি সুন্দর প্রেসক্রিপশন দেন, মানে বললেন না যে তোমরা খেও না, হ্যাঁ খাও, কিন্তু যা খাবে নিবেদন করে খাবে, তাতেই এদের সব কাজ হয়ে গেল। মানে এত যে আসক্তি এই মদের প্রতি, সেটা একদম চলে গেল। বলছেন যে এই এই রূপে ক্রমে মদের পিপাসা কমতে থাকবে আর ঈশ্বরে ভক্তি বাড়তে থাকবে। এই অবস্থার পূর্ণ পরিণতি ঈশ্বর লাভ এবং সচ্চিদানন্দ উপভোগ। হ্যাঁ, সচ্চিদানন্দ উপভোগ। বলছেন যে কোনো এক সময় জন কয়েক ঋষি ব্রহ্মজ্ঞান লাভের জন্য শিবের কাছে উপস্থিত হন। শিব তাদের অন্তরের বাসনা বুঝতে পেরে উমাকে স্থানান্তরে যেতে ইঙ্গিত করলেন এবং একাকী ধ্যান মগ্ন হয়ে উপদিষ্ট রইলেন। একটা ঘটনা বলছেন মহারাজ, যে কোনো এক সময় কয়েকজন ঋষি ব্রহ্মজ্ঞান লাভের জন্য মহাদেবের কাছে গেছেন। তখন শিব তাদের মনোবাসনা বুঝেছেন, উনি তো অন্তর্যামী, উনি তখন উমাকে অন্য স্থানান্তরে যেতে বললেন, বলে তিনি ধ্যান মগ্ন হলেন একাকী। ঋষিরা ধ্যান মগ্ন নির্বাক নিশ্চল শিবকে নিরীক্ষণ করে বুঝতে পারলেন এই ব্রহ্মজ্ঞান। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। শিব কোনো কথা বললেন না, কিন্তু নিজে ধ্যানস্থ হয়ে গেলেন। তখন সেই যারা এসেছিলেন ব্রহ্মজ্ঞান লাভ করতে, তারা বুঝতে পারলেন যে ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে তাকে উপলব্ধি করতে হয়। হ্যাঁ, তাকে এমনি মুখের কথায় বোঝানো যায় না। হ্যাঁ, তিনি অবাং মনুষ্য গোচর, সেই জন্য তারাও তখন সেই ধ্যানের মাধ্যমে ঈশ্বর লাভ করার জন্য সচেষ্ট হলেন। আর ব্রহ্ম একক নিঃসঙ্গ অদ্বিতীয়, একমেবার দ্বিতীয়, বলছেন না, তিনি অদ্বিতীয়। ঋষিরা ব্রহ্মজ্ঞান লাভ করে চলে গেলেন। দেখুন, মহাদেব একটা কথাও বললেন না, উমাকে শুধু অন্যত্র যেতে বললেন, কারণ তিনি ধ্যানমগ্ন হবেন, তো তবে তাদের সামনেই তিনি ধ্যানমগ্ন হলেন। তাইতে কি হলো, ঋষিরা তখন উপলব্ধি করলেন যে ব্রহ্মজ্ঞান লাভের এই একটি মাত্র পন্থা হচ্ছে নিজে সমাধি সাগরে মগ্ন হওয়া, নিজে ধ্যান মগ্ন হওয়া, তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করা যাবে। বলে এই জগতের কারণ পুরুষ প্রকৃতির মিলন, পুরুষ ও প্রকৃতির কারণ ব্রহ্ম। হ্যাঁ, কি সুন্দর বলছেন, দেখুন জগতের কারণটা, জগৎটা হলো কোথা থেকে, পুরুষ আর প্রকৃতির মিলন থেকে। আর পুরুষ প্রকৃতির কারণ কি, ব্রহ্ম। তাহলে সবকিছুর মূলে সেই অদ্বিতীয় ব্রহ্ম। অতএব ব্রহ্মই কারণের কারণ, মহাকারণ। মহাকারণ ব্রহ্ম, তার থেকে পুরুষ প্রকৃতি, তার থেকে জগৎ বিশ্ব সংসার। ঠাকুরের দেহত্যাগ আসন্ন, মাত্র কয়েক মাস বাকি, সময় অল্প, এর মধ্যে নরেন্দ্রনাথকে তার যন্ত্রস্বরূপ প্রস্তুত করতে হবে। তাই নরেন্দ্রনাথকে ঠাকুর ব্রহ্মতত্ত্ব বোঝাচ্ছেন। হ্যাঁ, ব্রহ্মতত্ত্বটা কি সেটা ঠাকুর স্বামীজিকে বোঝাচ্ছেন। কারণ কি, আর কিছুদিন পরে ঠাকুর লীলা সংকলন করবেন, আর ঠাকুরের কাজ তো স্বামীজি করবেন। স্বামীজিকে সবকিছু বোঝাবার জন্য তিনি খুব সচেষ্ট হলেন। ব্রহ্ম আর মায়া সম্বন্ধে বলছেন, ব্রহ্ম অলেপ, ত্রিগুণ আছে তাতে, কিন্তু তিনি নির্লিপ্ত। ব্রহ্ম আর মায়া যে দুটো জগতের মানে উৎপত্তির কারণ, সেটাই ঠাকুর স্বামীজিকে বোঝাচ্ছেন যে কি, ব্রহ্ম হচ্ছেন অলেপ, কিন্তু তাতে সত্য রজতম 3 গুণ আছে, সেগুলো হচ্ছে মায়ার অন্তর্গত, কিন্তু তিনি নির্লিপ্ত, আত্মা নির্লিপ্ত। মানুষই সেই শুদ্ধ আত্মা, আমরা সকলেই সে শুদ্ধ আত্মা। হ্যাঁ, কিন্তু আমরা ভাবছি আমরা বন্ধনে পড়ে আছি, আমাদের কি হবে, সংসারে আমরা আসক্ত না, আমরা সকলেই শুদ্ধ আত্মা। ঠাকুর বলছেন, তুমি জানো আর না জানো, তুমি রাম। হ্যাঁ, তুমি সাধারণ জীব নয়, তোমার মধ্যে সে ভগবান আছেন। তুমি জানো আর না জানলে তুমি আনন্দ পাবে যে আমি সেই সাক্ষাৎ ব্রহ্মকে আমি অন্তরে ধারণ করছি।
কিন্তু যদি না জানো তাতে তার কিছু আসবে যাবে না, তুমি কিন্তু রাম। এরকম আমরা যদি চিন্তা করি যে জগতে সব কিছুতে তিনি ওতপ্রোত হয়ে আছেন। আমাদের উপনিষদে আছে না যে তৎ সৃষ্টা তদে বানু প্রাবিশদ। হ্যাঁ, ব্রহ্ম এই জগৎকে সৃষ্টি করে তার মধ্যে অনুপ্রবিষ্ট হলেন। তিনি সব কিছুতে অনুপ্রবিষ্ট। সে আব্রহ্ম স্তম্ভ, সেই ঘাসের শীষ থেকে একেবারে ব্রহ্ম পর্যন্ত সব কিছুতে তিনি ওতপ্রোত। কিন্তু আমরা বুঝতে পারি না কেন? আমাদের সাধন ভজন নেই, সেই জন্য আমরা বুঝতে পারি। যদি সাধন ভজন সাধকেরা এটা ঠিক ঠিক বুঝতে পারেন, ওই জন্য ওরা দেখবেন ওদের জীবনই আলাদা। যারা ঠিক ঠিক সাধক তাদের জীবনই অন্যরকম। তারা কোনো কিছুতে লিপ্ত হন না, অনাসক্ত। হ্যাঁ, অনাসক্ত আর সর্বভূতে সমদর্শী। বলছেন যে ভগবান লাভ না হলে, আত্মজ্ঞান লাভ লাভ না হলে কেউ সমদর্শী হতে পারে না। কারণ সেই আত্মাই যে সর্বব্যাপী, এই বোধটা যদি না হয় তাহলে আমাদের ব্যবহারে তারতম্য আসবেই আসবে। হ্যাঁ, এ শিক্ষিত সে অশিক্ষিত, সে ধনী সে নির্ধন, সে আমার বন্ধু সে আমার শত্রু, এই ভাবটা আসবেই, আসতে বাধ্য। কিন্তু যখন সমদর্শী মানুষ যখন আত্মজ্ঞান লাভ করবে বা ভগবানকে লাভ করবে, তখন তার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। হ্যাঁ, তখন বলে না যে এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। এই জীবনে আমার জন্মান্তর ঘটে গেল, আমি কি ছিলাম আর কি হয়েছে, আমার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল। এটাই হচ্ছে এই ভগবানকে ডাকার মানে মাহাত্ম্য আর ব্রহ্মজ্ঞান লাভের মহিমা। হ্যাঁ, মানুষের মন যে কোথায় মানে সেই এই সসীমের ক্ষেত্র ছেড়ে অসীম হয়ে যায়, অসীম অনন্ত। আর ভগবান যেমন অনন্ত, ব্রহ্ম যেমন অনন্ত, তেমনি মানুষও অনন্ত হয়ে যায় যদি সে সেই জ্ঞান লাভ করে। যদি সে ভগবানকে লাভ করে তাহলে সে আর সীমাবদ্ধ থাকে না এই জগতে। তার মন তখন এই সীমার বাইরে চলে যায়, অসীমে সে মানে নিমগ্ন হয়ে যায়। এখানে তাই বলছেন কি, মানুষই সেই শুদ্ধ আত্মা। মহারাজ, মায়াতে সৃষ্টি স্থিতি ও প্রলয় হচ্ছে। মায়া ত্রিগুণময়ী, সত্য রজতম এই ত্রিগুণময়ী। ব্রহ্ম মায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি করে লীলা করছেন। এই মায়া কোথায় ছিল, কোথা থেকে এলো? হ্যাঁ, আমরা যদি প্রশ্ন করি যে মায়াটা ছিল কোথায় আর কোথা থেকে বা এলো, তখন মহারাজ বলছেন নিশ্চয়ই ব্রহ্মে অব্যক্ত ছিল, মানে ব্রহ্মে লীন অবস্থায় ছিল মায়াটা অব্যক্ত ভাবে। কারণ ব্রহ্ম ছাড়া জগতে দ্বিতীয় কিছুই নাই। হ্যাঁ, ব্রহ্মতেই মায়াটা অব্যক্ত অবস্থায় ছিল, মানে প্রকাশিত ছিল না। কিন্তু ব্রহ্ম যখন এই জগৎটাকে সৃষ্টি করলেন তখন মায়াকে সাহায্য করে, ত্রিগুণময়ী মায়া সত্য রজতম, সেই মায়াকে অবলম্বন করে তিনি এই জগৎকে সৃষ্টি করলেন। তা নইলে সৃষ্টি করতে পারতেন না, একটা অবলম্বন চাইতো। তাই বলছেন যে কারণ ব্রহ্ম ছাড়া জগতে দ্বিতীয় কিছুই নাই, কিন্তু ব্রহ্ম নিজে নির্লিপ্ত, মায়া তাকে স্পর্শ করতে পারে না। দেখুন, মায়া তার শক্তি, কিন্তু মায়া তাকে স্পর্শ করতে পারে না। তিনি মায়ার অতীত, মায়াধীশ। তিনি মায়াধীশ, মায়াধীন নয়। আমরা সবাই মায়াধীন, মানে মায়ার অধীন। মায়া আমাদের যেমন চালাচ্ছে আমাদের তেমনি চলতে হবে। কিন্তু ব্রহ্ম হচ্ছে মায়াধীশ, মায়ার অধীশ্বর। তিনি মায়াকে চালাচ্ছেন, মায়া তাকে চালাচ্ছেন, কিন্তু আমাদের মায়া চালাচ্ছে, মায়াধীন আমরা। জ্ঞানী নেতি নেতি করে যখন প্রপঞ্চময় জগতের ঊর্ধ্বে উপনীত হন তখন ব্রহ্ম ছাড়া আর কিছুই দেখেন না। হ্যাঁ, জ্ঞানী যখন নেতি নেতি করে সাধনা করে সিদ্ধি লাভ করেন তখন দেখেন কি এই জগতের সবকিছুই সে ব্রহ্মে ওতপ্রোত হয়ে আছে, ব্রহ্ম ছাড়া কিছু নেই। ঠাকুর দেখলেন না যে কালী মন্দিরে এসে মন্দিরে এসে মার্বেল চৌকাঠ পোশাক কুশি সব চিন্ময়। হ্যাঁ, সমস্ত চিন্ময়। তো স্বামীজি বলছেন না, কি বলছেন আপনি, ঘটিটা বাটিটা সব ঈশ্বর। তখন ঠাকুর কিছু হেসে স্বামীজিকে টাচ করে দেন, স্পর্শ, যে তোকে আর কথা বলতে হবে না, দেখ কি হয়। স্বামীজি সব কিছু দেখছেন সেই ভগবানেরই। হ্যাঁ, তখন মা খেতে দিয়েছেন, চুপ করে বসে আছেন, বাড়ি খেতে পাচ্ছেন, সব ব্রহ্ম দেখছেন। তো তো মা বলছেন কি রে তুই খা, তুই খেয়ে নে,
খেতে পারছে না। মানে এত তার উপলব্ধিটা, ঠাকুর স্বয়ং ভগবান কিনা, এক স্পর্শে তার একদম যেটা পাল্টে গেল। তাই স্বামীজি বলছেন ঠাকুর যে স্বয়ং অবতার, যে আমাদের মনগুলোকে, আমরা যে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিত, আমাদের মনগুলোকে তিনি কাদার তালের মতো, মানে যেমনটি তার ইচ্ছা সেরকম করেছে। এক স্পর্শে তার স্বামীজির মনকে একেবারে উলট পালট করে দিলেন, একেবারে পরিবর্তিত। তার উপলব্ধি হয়ে গেল যে হ্যাঁ, সর্বভূতে সেই ব্রহ্ম বিরাজ করছেন। তাই বলছেন কি, যে মায়া তাকে জ্ঞানী নেতি নেতি করে যখন প্রপঞ্চময় জগতের ঊর্ধ্বে উপনীত হন, তখন ব্রহ্ম ছাড়া আর কিছুই দেখেন না। অতএব মায়া অনিত্য। মায়া তখন আর তাকে কিছু করতে পারে না। সেজন্য বলছেন মায়া তখন অনিত্য, একমাত্র ব্রহ্মই নিত্য ও সত্য। তাই জ্ঞানীরা বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে কেন তারা বলে, তারা এটা উপলব্ধি করে বলেন, উপলব্ধি করে তারা সেটা অন্তরে অন্তরে সেটা বোধ করেছেন যে ব্রহ্মই সত্য, জগতে কোনো কিছুই সত্য নয়। স্বামীজি এই ঠাকুর তাই বলেছিলেন না রামলাল দাদাকে, যে ওরে রামলাল, জগৎটা যদি সত্য হতো, তোদের কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিত। ঠাকুরের সে ক্ষমতা ছিল, তিনি সাক্ষাৎ ভগবান, তার ইচ্ছা মাত্র সব হয়ে যেত। কিন্তু বলছেন জগৎটা তিন কালেই অসত্য, সেই জন্য এটা আর হলো না। ঠাকুর সাক্ষাৎ ভগবান, মানে এই কথা বললেন কেন, যাতে আমরা এটা কিঞ্চিত ধারণা করতে পারি যে জগতে কিছুই তো সত্য নয়, কিছুই নিত্য নয়, সবই অনিত্য, সবই অসত্য। একমাত্র সেই ব্রহ্ম, হ্যাঁ, সেই ব্রহ্মই একমাত্র নিত্য সত্য, আর সবই অনিত্য। এটাই বলছেন কি, তাই জ্ঞানীরা বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর বলেছেন জ্ঞানী মায়া ফেলে দেয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থায় জ্ঞানীরা উড়িয়ে দেয়। তারপরে ভক্তরা এই সব অবস্থায় লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে। হ্যাঁ, জ্ঞানীর সাধনা আর ভক্তের সাধনা তো এক নয়। জ্ঞানী সব উড়িয়ে দেয়, সব নেতি নেতি, কিচ্ছু নেই, শুধু ব্রহ্ম আছেন সত্য। কিন্তু বলছেন ভক্তেরা এগুলো সব নেয়। ভক্ত আমি ত্যাগ করতে পারে না, কারণ সে ভক্তি নিয়ে থাকে। ভক্ত ভগবানের দ্বৈত ভাব নিয়ে থাকে, মানে ভগবান আর আমি, হ্যাঁ, এই হচ্ছে ভক্তের ভাব। ভক্ত চিনি হতে চায় না, চিনি খেতে ভালোবাসে, মানে ভগবানকে আস্বাদন করতে চায়। কিন্তু জ্ঞানী চিনি হতে চায়, সে বোধ করে সেই ব্রহ্মানন্দ উপভোগ করতে চায়। সেই জন্য তার কাছে জগতেরও কোনো অস্তিত্ব নেই, মায়ার অস্তিত্ব তো নেই, সব কিছু অস্তিত্ব তার কাছে অবলুপ্ত। তার কাছে একমাত্র একমেবার দ্বিতীয় ব্রহ্মের অস্তিত্ব আছে। সুতরাং এই যে ঠাকুর যে কথামৃতে যেগুলো আলোচনা করেছেন, সেগুলো মহারাজ আরো বিশদ ভাবে আমাদের বোঝাচ্ছেন। উনি তো খুব জ্ঞানী, মানে এত বড় উচ্চ আধারের, মানে উচ্চ কোটির সন্ন্যাসী ছিলেন, কি সুন্দর করে বোঝাচ্ছেন দেখুন। হ্যাঁ, সেই যে বোঝাচ্ছেন ক্লাসে, সেগুলো আমরা, আমাদের সৌভাগ্য যে সেই পুস্তক আকারে প্রণীত হয়েছে বলে আমরা সেগুলো এখন পড়বার সৌভাগ্য লাভ করছি। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ঠাকুরের কৃপা সকলের উপর শতধারে বর্ষিত হোক। ঠাকুরমা স্বামীজির শুভ আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। আপনারা যেন তাদের আদর্শে জীবন গঠন করে এই জীবনে আনন্দে থাকতে পারেন, জীবনে সুখ শান্তি যেন সর্বদা অনুভব করেন, এই প্রার্থনা করে আজকে আমি মাতাজিকে প্রণাম জানিয়ে ওনার অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদন সঙ্গীত, নিবেদনে সুতপা ব্যানার্জি। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানাই। আমি একটি ঠাকুরের গান পরিবেশন করছি। মম অধীর মানসে শান্ত করো প্রভু, নিথর করো সব পাপে। অধীর মানসে
শান্ত করো প্রভু, নিথর করো সব পাপে ভুলে গো, নিথর করো সব পাপে। অনন্ত কুতূহল নিধন করো প্রভু, অনন্ত কুতূহল নিধন করো প্রভু। মনোবাসনারে দিও জ্বালায়, মনোবাসনারে দিও জ্বালায়, নিথর করো সব পাপে ভুলে গো, অধীর মানসে শান্ত করো প্রভু, নিথর করো সব পাপে। যেথা পথ তোমা পানে নাহি লহে আপনারে, যেথা পথ তোমা পানে নাহি লহে আপনারে, শ্রান্ত আমি ওগো দাও দেখাই তুমি, শ্রান্ত আমি ওগো দাও দেখাই তুমি, দাও দেখাই বুঝাই, দাও দেখাই বুঝাই, নিথর করো সব পাপে ভুলে গো, অধীর মানসে শান্ত করো প্রভু, নিথর করো সব পাপে। চাহিব না দ্বারা সুত অজ্ঞান অমৃত, চাহিব না দ্বারা সুত অজ্ঞান অমৃত, চরণ যুগল মম ঈপ্সিত রে, চরণ যুগল মম ঈপ্সিত রে, নিথর করো সব পাপে ভুলে গো, অধীর মানসে শান্ত করো প্রভু, নিথর করো সব পাপে, নিথর করো সব পাপে, নিথর করো সব পাপে ভুলে গো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজিকে আমার প্রণাম জানাই।